জল বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন এবং তাদের জন্য থাকার ব্যবস্থাও রয়েছে। সেই ছবিও আপনাদেরকে দেখাবো। কিন্তু যেখানে যেখানে আগামীকাল লোকসভা ভোটের প্রচার শুরু হবে, জনগর্জন হবে, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা হবে, সেই জায়গায় প্রস্তুতি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই ধরনের ব্যবস্থা আগে ব্রিগেডে কিন্তু সেভাবে দেখা যায়নি, এমনকি তৃণমূলের আগেও সেরকম মঞ্চে দেখা যায়নি যে জনতার মাঝে চলে যাওয়া র্যাম্পের মাধ্যমে। এটা তো এবারে নতুন। পুরো বিষয়টা যদি আমাদের একটু পরিষ্কার করো। দেখো, সেভাবে নয়, একেবারেই দেখতে পাওয়া যায়নি। অন্তত পূর্ব ভারতের কোথাও রাজনৈতিক মঞ্চের এই ধরনের র্যাম্পের ব্যবহার নেই বলা চলে। তৃণমূল কংগ্রেসের নবজোয়ার যাত্রা বা কর্মসূচি যখন হয়েছিল তখন প্রত্যেকটা জায়গাতে যে অধিবেশন মঞ্চ তৈরি করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে র্যাম্প থাকতো, তবে সেটা ছোট আকারে। এই ধরনের বৃহত্তর আকারের কোনো মঞ্চে র্যাম্প ব্যবহার এর আগে হয়নি। যদিও দক্ষিণ ভারতের বেশ কিছু রাজনৈতিক নেতা নেতৃত্বের সভায় এই ধরনের র্যাম্পের প্রচলন লক্ষ্য করতে পারা যায়। যেহেতু তৃণমূল কংগ্রেস এবারে তাদের সমাবেশের নামই দিয়েছে জনগর্জন সভা, ফলে তারা চাইছেন যে জনতা যারা আসবেন তাদের বক্তব্য শোনার জন্য। এবং মূলত যেহেতু লোকসভা নির্বাচনের আগে প্রচারের তারা সুরি বেঁধে দিয়েছিলেন হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের যারা বঞ্চিত তাদেরকে নিয়ে করা হবে, তাদের পাশে দাঁড়ানো হবে, ফলে তাদের কাছে বা তাদেরকে ছুঁয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এর মধ্যে দিয়ে তৈরি করা হচ্ছে। এবং যে লম্বা 340 ফিটের যে র্যাম্পটি যেটি রয়েছে তার ডান দিক বাঁ দিকও আলাদা দুটো প্রশস্ত জায়গা করে দেওয়া হয়েছে। তার প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে যারা কর্মী যারা সবাই শুনতে আসবেন তাদের বসার ব্যবস্থা করা হচ্ছে, ফলে তাদের বক্তব্য সরাসরি নেওয়া এবং তাদের জন্য কথা বলা হচ্ছে, এই বার্তাটাকে তারা দেওয়ার চেষ্টা করবেন। এবং ইতিমধ্যে যে 3টে মঞ্চ তা প্রস্তুত হয়ে গিয়েছে, শুধু মূল মঞ্চের পিছনে যে এলইডি ওয়াল সেটি তৈরি করার কাজ বাকি রয়েছে। 56টি ব্লক হয়েছে এবং ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলা থেকে যারা ব্রিগেড সমাবেশে যোগ দিতে আসবেন তারা এসে উপস্থিত হতে শুরু করেছেন। ফলে অবশ্যই 2024 লোকসভা নির্বাচনের প্রচার ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে শুরু করতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তাতেই অভিনব আয়োজন তাদের। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সভা মঞ্চকে যেমন অন্যরকম ভাবে একেবারে সাজানো হয়েছে, 340 ফিটের র্যাম্প তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই মঞ্চ তো যথেষ্ট গুরুত্বপূর্ণ। মানে যদি পুরো বলা যায় যে লোকসভা ভোটের প্রচার শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই জনগর্জন সভা থেকে, সেক্ষেত্রে এই সভা মঞ্চ থেকে ঠিক কি কি বার্তা তুলে ধরা হতে পারে, কোন কোন বিষয়গুলি অস্ত্র করা হতে পারে মূলত লোকসভা ভোটকে সামনে রেখে? আবির, দেখো, বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস চাইছে যে তারাই যে একমাত্র উপায় এবং তারাই যে একমাত্র বক্তব্য রাখছে সেই বার্তা তারা দেওয়ার চেষ্টা করবেন। ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক সভা হোক, রোড শো হোক, রাজনৈতিক কর্মসূচি হোক, তার প্রত্যেকটা জায়গাতে তারা এই বক্তব্যগুলো তুলে ধরেছেন। ব্রিগেডের মতো জায়গা, যেটা যে কোনো রাজনৈতিক দলের কাছে অন্যতম বৃহৎ একটা সমাবেশ এ কারণেই হয়, তার কারণ একসঙ্গে লক্ষাধিক মানুষের জমায়েত থাকে এবং গোটা রাজ্যের মানুষ এখানে এসে উপস্থিত হবেন, ফলে তাদের কাছে একবারে তাদের বার্তা পৌঁছে দেওয়াটা অনেকটা সহজ হয়। ফলে ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপি বিরোধিতা সুর চড়ানোর ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে সামাজিক ভাতা নিয়ে তারা যে কাজ করছেন, বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তারা সেগুলোকে আরো একবার হাতিয়ার করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পের যে বঞ্চনা, সেই বঞ্চনার ইস্যু নিয়ে তারা এখানের মধ্যে সরব হতে শুরু করবেন। মূলত এই দুটো ইস্যুকে সামনে রেখেই নেতা নেত্রীরা ব্রিগেডের মঞ্চ থেকে বক্তব্য রাখবেন, এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে। একদম ঠিক কি বার্তা তুলে ধরা হয় সেদিকে তো অবশ্যই আমরা নজর রাখবো। আগামীকাল সেই জনগর্জন সভার দিকে আমরা নজর রাখছি, কিন্তু এই ব্রিগেডে যে জনগর্জন সভা রয়েছে তার আগে তৃণমূলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিও প্রকাশ করা হয়েছে, মঞ্চের প্রস্তুতি এই মুহূর্তে প্রায় শেষের দিকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন, আসছেন, তাদের বিভিন্ন জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে, সেই সমস্ত ছবি তুলে ধরবো।